আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা। তো আমি ঘটনাটি শুরু করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন অনেকেই, যেমন রাব্বি, জিহাদ, ইউসুফ, রাসেল, ইমন আরও অনেকেই। তো সবাইকে ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো আমি শুরু করছি ঘটনাটি। মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরে নাই। কেউ কি আছো এখানে? কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকার আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতেছি না কি করব, কারণ এইদিকে একটু পরেই এশার আজান দিবে। এই নিস্তব্ধ কবর স্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি ঘুরেই দেখি। যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম, এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বৌমা রাগিয়েছে। এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু অনিশ্চিত। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, সেখানে শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয়ে ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মাঝে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, হাসিব, কাজটি তুমি ঠিক করো নাই। আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিচ্ছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবর স্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি, এমন সময় আবার পিছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব, চলে যা এখানে থেকে। এইবার সাহস নিয়ে বললাম, সাহস থাকে তো আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিতে কথা বলিস না তবুও। আমি সামনে গেলে তুই হাত অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি কোনভাবেই চলে যাব না, যদিও যাই আমার বউকে নিয়েই যাব। ও এখনো মারা যায়নি। হা 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 হা। আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে। সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পরে যখন কবর পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে হয়ে আছে, যা দেখে আমার শরীর থর থর করে কাঁপতেছে এবং ঘামতেছে। চিৎকার শুরু করলাম, মিম, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো এখন। কথাটি বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, স্বামী, তুমি এসেছো আমাকে নিতে? হ্যাঁ, কিন্তু তুমি কথা বলতেছ কোথায় থেকে সেটাই তো বুঝতে পারলাম না। এই দেখো আমি কবরের উপরে। কথাটি শুনেই উপরে তাকিয়ে দেখি সত্যি তো আমার বউ উপরে। তখন জিজ্ঞেস করলাম, তুমি উপরে থাকলে তাহলে নিচে কে? নিচে তো কেউ নেই। কথাটি শুনেই নিচে তাকিয়ে দেখি সত্যি তো নিচে কেউ নেই। মুহূর্তের মধ্যেই উঠাও, এই তুমি না এখানে ছিলে? তাহলে মুহূর্তের মধ্যে উপরে গেলে কিভাবে? তোমার সামনেই তো উঠলাম, আর তুমি দেখতে পেলে না? এইটা কেন কথা? একদম মিথ্যা বলবে না, আমাকে বিশ্বাস করো স্বামী, তোমার সামনে উঠেছি আমি, তুমি লক্ষ্য করো না? ওহ আচ্ছা, তুমি মৃত্যুর পরে কিভাবে বেঁচে উঠলে? তুমি তো মরে গিয়েছিলে। না, আমি মরি নাই। ঠিক আছে, এখন বাসায় চলো। কবর স্থানে বর্তমানে কেউ নেই, পুরা এলাকা নির্জন। আরে ভয় করিও না, আমি আছি তো। বউয়ের কথায় হাসিব একটু আশ্চর্য হলো, কারণ যেই মেয়েটি সন্ধ্যায় হলে বাহিরে যেতে ভয় পেত সে কিভাবে বলতেছে ভয় পেও না, আমি আছি। আচ্ছা মিম, তোমার ভয় লাগতেছে না? না, ভয় লাগতেছে না। তুমি থাকতে কিসের ভয় বলো? সেটাই তো। এরপরে মিমকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার সঙ্গে সঙ্গে সবাই ওকে দেখে
বেশ আশ্চর্য হয়, কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে জন্তু মানুষের মতো চলাফেরা করতেছে। সবাই জিজ্ঞেস করলো, কি ব্যাপার মিম, তুমি মারা যাও? আশ্চর্য, আমি মারা যাব কেন? আপনার বুঝতে না পেরে আমাকে মৃত ভেবে মাটি দিয়েছিলেন। ওহ, যাক, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে। এইটা দেখে আমরা খুশি হলাম। তাই হ্যাঁ, কারণ তোমার মতো। কথাটি শেষ হতে না হতেই হাসিব বলে উঠল, মিম, তোমার শরীর অপরিষ্কার, ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো। ঠিক আছে। এরপরে এইভাবে 3 থেকে 4 দিন চলে গেল। হঠাৎ একদিন রাতে লক্ষ্য করলাম মিম বিছানায় নাই। তাই কৌতূহলবশত বাহিরে বের হলাম খোঁজার জন্য। বাহিরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাই মিম উঠান ঝাড়ু দিচ্ছে। একটু গালা হাসর দিয়ে জিজ্ঞেস করলাম, মিম, তুমি এত রাতে উঠান ঝাড়ু দিচ্ছ, কাহিনী কি? হ্যাঁ, দেখো না স্বামীর জায়গাটা কত অপরিষ্কার। এমন স্থানে কেউ থাকলে বলো। প্রায় 3 বছর এমন ভাবেই থাকলে হঠাৎ তোমার এতটা পরিবর্তন বুঝলাম না। তোমাকে বোঝা লাগবে না, চলো ঘুম যাব এখন। কথা বাড়ালাম না, মিমের সঙ্গে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল বেলা উঠে একটু বাহিরে যেতেই শুনতে পেলাম কবরস্থান থেকে লাশ হারিয়ে যাচ্ছে। সেই লাশগুলো আবার একটি পুকুরের পাড়ে পাওয়া যাচ্ছে, কিন্তু লাশের চোখ দুটি করেই নিখোঁজ। কথাটি শুনে একটু ভয় পেলাম মনে। তাই আর সামনে না গিয়ে সোজা বাসায় আসলাম। বাসায় এসে দেখি মিম বাসার সব কাজ করতেছে। বুঝলাম না যেই মেয়েটা কাজকে ভয় পেত, সেই মেয়েটা কিভাবে এত কাজ একাই করতেছে। এমনও মুহূর্তে মা এসে বলে, হাসিব বাবা, তোকে কিছু কথা বলতে চাই আমি। হ্যাঁ মা, বলো, কি বলবা? বাবা, মিমের কথাবার্তা আচরণ বেশ অদ্ভুত হয়ে গিয়েছে। যেই মেয়েটা কোন কাজ পারত না, সেই এখন একাই সব কাজ করে। আবার বলে আরো কাজ থাকলে বলো আমাকে। মায়ের কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ আমি এই সব পরিবর্তন দেখতেছি মিমের মধ্যে। মা, আমি দেখতেছি ও ব্যাপারটা, তুমি চিন্তা করিও না, ঠিক আছে? সারা দিনটি যাওয়ার পরের রাত্রে মিমকে বললাম, বউ, তুমি কি সত্যি আমার বউ? এমন অদ্ভুত প্রশ্ন শুনে মিম উত্তর দিল, তুমি যে কেমন প্রশ্ন করো, আমার কাছে উত্তর থাকে না, তাই ঘুমম। এই তুমি এখন ঘুমাও তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে এখন। কথাটি শুনে ঘুমার ভান করে থাকলাম, আর মনে মনে ভাবলাম আমাকে জানতেই হবে মিমের আসল কাহিনীটা কি। কবর থেকে উঠে আসার পরে কি এমন হলো তার মধ্যে। এইভাবে চিন্তা করতে করতে রাত 12টা হয়ে গেল। এমনও মুহূর্তে দরকার খোলার শব্দ পেলাম, তাই সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠেই দেখিয়ে মিম একটি সাদা শাড়ি পরে জানি কোথায় যাচ্ছে। কৌতূহল হয়ে তার পিছু নিলাম, দেখি কোথায় যায়। এত রাতে এই সাদা শাড়ি পরে। প্রায় 2/3 মিনিট পিছু নেয়ার পরে দেখলাম মিম কবর স্থানের দিকে যাচ্ছে, যেটা দেখে আমার বুকটা একটু কম্পন দিয়ে উঠল। তবুও পিছু যেতে লাগলাম। অবশেষে যখন কবর স্থানের কাছে চলে আসলাম, তখন দেখি মিম তার শরীর থেকে সেই সাদা শাড়িটা সম্পূর্ণ খুলে ফেলল। লক্ষ্য করলাম তার শরীরে শুধুমাত্র একটি ছায়া এবং পরনে একটি লাল ব্লাউজ। এইবার মিম চিৎকারের করে বলতে লাগলো, অভ্র, তুমি খুব শীঘ্রই আবার পৃথিবীতে চলে আসবে, আর মাত্র কিছু চোখ লাগে। মিমের এমন চিৎকারের আওয়াজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি ছেলের কণ্ঠ ভেসে আসলো, কুহেলিকা, তোমার জীবন আমি শীঘ্রই ফিরে আসবো, তুমি চেষ্টা চালিয়ে যাও। এমনও মুহূর্তে পিছন থেকে কেউ একজন এসে আমাকে